আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে কিভাবে আপনি ধ্বংস করবেন, শত্রুকে কিভাবে দমন করবেন, শত্রুকে কিভাবে মেরে ফেলবেন, শত্রুকে কিভাবে আপনার পথের কাঁটা থেকে দূর করবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিখাই দেবো কিভাবে কাজ করবেন না করবেন, এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে শত্রু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে পরকালে। তো এটা 100% কার্যকরী একটি কুফরি নকশা। আপনারা কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। অতএব পুরো ভিডিও দেখবেন, বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। কুফরি কাজ একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি কেন রিস্ক নিয়ে কাজ করবেন? আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। কোনো রিস্ক রাখবেন না, শত্রু 100% মারা যাবে। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা অনেক শত্রুর হাতে নির্যাতিত হয়ে আছেন। শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না। সেই শত্রু হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, ভাই ভাগার, বা শ্বশুর শাশুড়ি, বা বিভিন্ন আত্মীয় স্বজন, বা কলিগ, বা পরিচিত অপরিচিত অনেকেই হতে পারে। তো তাকে এই নকশার মাধ্যমে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, শত্রু কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক যেখানেই থাক, 100% সফলতার সহিত কাজ হবে। অনেক ভাই বন্ধুরা আছেন যারা প্রশ্ন করেন যে শত্রু তো দূরে থাকে। তো বন্ধুগণ, শত্রু দূরে থাক কাছে থাক ওটা কোনো বিষয় নয়। শত্রু হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ধর্মেরই হোক, সেটাও কোনো ব্যাপার নয়। শত্রু যদি পৃথিবীর মধ্যে অবস্থান করে তাহলে কাজ 100% হবে। তো জিন চালানোর কাজ, এগুলো কাজ তন্ত্র মন্ত্র জগতের কাজ, দূরে হোক কাছে হোক এটা কোনো বিষয় নয়। যেখানে যে অবস্থায় থাক ওখানেই মরে পড়ে থাকবে। তো এটা খুবই ভয়ানক মরণ হবে তার। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও প্রথমবারের মতো দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো আমি নিত্য নতুন ভিডিও দেই, এগুলো আপনার প্রয়োজনীয় ভিডিও। বান বশীকরণ, মেয়ে বশীকরণ, ছেলে বশীকরণ, শত্রু বশীকরণ, বান মারা, শত্রুকে অসুস্থ বানানো, প্যারালাইসিস বানানো, পাগল বানানো, বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। এগুলো দেখতে, জানতে, শিখতে চাইলে যদি তন্ত্রমন্ত্র বিষয়ক কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা সর্বপ্রথম করবেন, একটা সাদা কাগজ সংগ্রহ করবেন, একটা স্কেল সংগ্রহ করবেন, একটা মোমবাতি সংগ্রহ করবেন, এবং একটা লাল কলমের কালি সংগ্রহ করবেন। তো এই কয়টা জিনিস সংগ্রহ করে আপনি কাজে বসবেন। এই কাজটি আপনি শুক্রবার দিনে করবেন অথবা শনিবার দিনে। এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন, শুক্রবার অথবা শনিবার, শুক্রবার অথবা শনিবার। এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে কাজ করতে হবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, বিষয়টা মাথায় রাখবেন। এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যখন আপনি কাজ করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নির্বিড় জায়গায় বসে সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করবেন একাকি বসে। রাতে অঙ্কন করবেন, এটা বেশি ভালো হবে। রাতে অঙ্কন করা বেশি ভালো, উত্তম। আর আপনি যখন অঙ্কন করবেন নকশাটি, যে কাগজের উপরে, সে কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। একবারে ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। ওই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কাগজটাতে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন ভরে না থাকে, পবিত্র কাগজ হতে হবে। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে সব কিছু নিয়ম নীতি মেনে আপনি কাজটি কমপ্লিট করবেন। তো বন্ধুগণ, যখন কাজ কমপ্লিট করবেন, আপনার আশেপাশে কেউ যেন না থাকে, কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। তো সব কিছু ওকে হয়ে থাকলে আপনি নকশার নিচে আপনি নাম দেবেন। প্রথমে শত্রুর নাম দেবেন, তার নিচে তার পিতার নাম দেবেন। শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনি মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশা পোড়ায় ফেলবেন। এটুকুই মূলত কাজ। আর এই নকশাটা আপনাকে নিজের হাতে অঙ্কন করতে হবে। যার শত্রু তাকেই লিখতে হবে। যার শত্রু তাকে নিজের হাতে অঙ্কন করতে হবে, অন্য কারো হাতে অঙ্কন করে নিলে হবে না। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে আগুনে পোড়ায় ফেলবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। অল্প সময়ের মধ্যে আপনার শত্রু মারা যাবে। তো বন্ধুগণ, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ করলেই আপনি অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর স্ক্রিনের জন্য আমার নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।